অবশেষে মুস্তান ক্রিকেট একাডেমিতে অনুশীলনে বাংলাদেশ দল। বিশ্বকাপ খেলতে যাওয়া দলটা গেল কয়েকদিন বিভিন্ন অনুষ্ঠান ও ব্যস্ততার মাঝে ঐচ্ছিক অনুশীলন করেছে। মার্কিন মুল্লুকে টাইগারদের মাঠের বাইরের নানান অনুষ্ঠানে সরব উপস্থিতির খবরগুলোতে সর্বমহল থেকে এসেছে নেতিবাচক প্রতিক্রিয়া। গ্রুপ ডি এর পয়েন্ট টেবিলের দিকে নজর দেয়া যাক। সব দল মাঠে নামলেও এখনও বিশ্বকাপের মূল প্রতিযোগিতায় নামেনি বাংলাদেশ। সেদিক থেকে গ্রুপের সমীকরণ, শক্তিমত্তা ও হিসেব নিকেশ করে মানসিক প্রস্তুতি নিয়ে মাঠে নামার পর্যাপ্ত সুযোগ পাচ্ছে হাতুড়ুর শিষ্যরা। বাকি ওভারঅল যদি দেখেন, আমার মনে হয় যে এই গ্রুপটা থেকে আসলে আমাদের কোয়ালিফাই আমরা হয়তো চাবো করা উচিত, বাট বাস্তবতা বলছে যদি আমরা ভালো ক্রিকেটটা না খেলতে পারি তাহলে আমাদের জন্য গ্রুপটাতে অনেক কঠিন হয়ে যাবে। যেহেতু আমাদের ব্যাটসম্যানদের সেরকম ফর্ম নাই, টপ অর্ডার ব্যাটসম্যানরা কেউ রান করতেছে না, সেজন্য আমাদের জন্য এটা খুব দুশ্চিন্তার বিষয় এবং কঠিন হবে। অবশ্যই আশা করবে যে শ্রীলঙ্কার সাথে জিততে হবে, কিন্তু শ্রীলঙ্কা এখন ফর্মে আছে। এটা আমাদের যেই জিনিসটা রান করা দরকার সেই জিনিসটা হচ্ছে না, শ্রীলঙ্কার কিন্তু সেই জিনিসটা হচ্ছে। সেজন্য আমি মনে করি যে শ্রীলঙ্কাটা এগিয়ে থাকবে। তার মানে এই না যে বাংলাদেশ শ্রীলঙ্কাকে বিট করতে পারবে না। বাংলাদেশ যদি সেই দিন ভালো খেলে, যদি ব্যাটসম্যানরা রান করতে পারে, অবশ্যই বাংলাদেশ শ্রীলঙ্কাকে বিট করবে। গ্রুপে দক্ষিণ আফ্রিকা আর শ্রীলঙ্কার বিপক্ষে বড় পরীক্ষা থাকবে বাংলাদেশের। তবে নেপাল ও নেদারল্যান্ডসের টি-20 অ্যাপ্রোচ ভাবনার বড় কারণ হতে পারে। যাদের আমরা উইক ভাবছি তারা উইক না, টি-20তে যে কেউ যে কাউকে হারাইতে পারে। তো বাংলাদেশের হলো দুইটা নেদারল্যান্ড এবং এর সাথে জিততেই হবে এবং একটা বড় ম্যাচ জিততে হবে, সেটা শ্রীলঙ্কা হোক বা সাউথ আফ্রিকা হোক। তাহলে হয়তো বাংলাদেশ কোয়ালিফাই করবে। আদারওয়াইজ কোয়ালিফাই অঙ্কটা একটু অন্যরকম হতে পারে। যদি আমাদের নেদারল্যান্ডস বা নেপাল যদি বড় টিমকে মারে, তা হয়তো একটা সুযোগ আসবে আমাদের। তো সেইভাবে না দেখে আমাদের আসলে 3টা ম্যাচ জিততে হবে। আমরা বাঙালি, আমরা তো চাবো যে আমাদের টিমটা ভালো করুক, এবং বাট রিসেন্ট ফর্ম কিন্তু বলছে না যে আমরা আসলে খুব গোছানো শেপে আছি। বিষয় বোলিংয়ে যতটা বৈচিত্র্য আছে, ব্যাটিংটা নিয়ে আমাদের একটুখানি আসলে কনসেন্সাসের জায়গাটায় ঠেকেছে। বাকি যে টিমগুলো আছে তাদের সাথে আমরা জানি যে শ্রীলঙ্কা ফার্স্ট ম্যাচ যদি আমরা টোনটা সেট করতে পারি তাহলে টুর্নামেন্টে আমরা অনেকখানি এগিয়ে থাকবো। বাট ফার্স্ট ম্যাচের উপরেই আমাদের অনেক কিছু নির্ভর করছে যে আসলে টুর্নামেন্টে আমরা বাড়তি প্রেশার আমাদের যোগ করবে নেদারল্যান্ডের সাথে খেলা। নেপাল একটা উঠতি ক্রিকেট নেশন, এবং যারা চেষ্টা করছে এক্সাইটিং ক্রিকেটটা প্রডিউস করার জন্য। সাডেন ডেটে আপনার মিলে গেলে বাংলাদেশ কেন, যে কাউকে তারা হারানোর ক্ষমতা রাখে। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।